আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী ছিলেন? ওনাকে সাহাবী মানলে নাকি কাফের হয়ে যাবে? হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটু দ্বন্দ্ব হয়েছিল। কি নিয়ে হয়েছিল? না বুঝে অনেকে লাফ মারে। মাওলা আলীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে যায়নি। আমিরে মুআবিয়া সিফিনের যুদ্ধে কেন গেছে এটা তো জানতে হবে আপনাদের। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন আপনারা? উনি ইসলামের তৃতীয় খলিফা। ওনাকে ওনার ঘরের মধ্যে 40 দিন বন্দি রেখে, 40 দিন নিজের ঘরে আটকায় রেখে 40 দিনের মাথা ওনাকে কোরআন তেলাওয়াত অবস্থায় হত্যা করে দিয়েছে। সে উসমান রাদিয়াল্লাহু আনহুর আপন চাচাতো ভাই হলো হযরতে আমিরে মুআবিয়া। একই প্রশ্ন দুইটা কাগজে আসছে, আমি পরে শোনাচ্ছি। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় প্রশ্নটা আমি পড়ি। প্রথম প্রশ্নটা আলোচনা করতে গেলে সময়ের দরকার। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী ছিলেন? ওনাকে সাহাবী মানলে নাকি কাফের হয়ে যাবে? এই ধরনের দৃষ্টিভঙ্গি যদি কারো থাকে যে ওনাকে সাহাবী মানলে কাফের হয়ে যাবে, সে নিজেই ইসলামের মূল ধারা থেকে বাহির হয়ে যাবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনার আমার মীমাংসায় সাহাবী হওয়া লাগবে না, সাহাবায়ে কেরামের মীমাংসাতে উনি সাহাবী। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানলে যদি কাফের হয়, তাহলে ইমাম আবু হানিফাকেও কাফের বলতে হবে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চার মাযহাবের সব ইমামদেরকে কাফের বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিহাহ সিত্তার 6 কিতাব যারা লেখছে সব ইমামদেরকে কাফের বলতে হবে। কারণ সব ইমামরা হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, তারিখের ইমাম, যত ইমাম আছে সব ইমামরা বলছে আমিরে মুআবিয়া সাহাবী। তাহলে সব ইমাম কাফের। যে এই কাফের ফতোয়া দেয় একলাই মুসলমান, যত সময় ইত্রাবি। মনে রাখবেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যারা কাদেরিয়া তরিকার ফলোয়ার্স, অনুসারী, আপনারা এটা জেনে রাখুন, গুনিয়াতুত তালিবিনের 2টা নুসখা আছে আমার কাছে। 2টা কিতাবে আমি ভালোভাবে নজর করে দেখেছি। গাউসে পাক বলেছে, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবে, সাহাবী হিসেবে মানবে না, তারা হলো আহলুত তাশঈ, তারা শিয়া, তারা ফিরকায়ে বাতিলা, জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। আমার ফতোয়া না, গাউসে পাকের ফতোয়া, হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর ফতোয়া। ইদানিং যারা সাহাবায়ে কেরামের সমালোচনায় ব্যস্ত, এদের বাপ দাদার নাম নাই সানমুল্লাহর বিয়াই, ঠিক মতো তাদের পরিচয় পাওয়া যায় না, এরা কারা, লেখাপড়া ঠিক মতো জানে না, একটা হাদিস ঠিক মতো পড়তে পারবে না, এরা আসছে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের যেই হোক, যারাই হোক, শুধু আমিরে মুআবিয়া নয়, যে কোনো সাহাবীর বিরুদ্ধে যদি সমালোচনা করে, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ থেকে আমি অধম, নালায়েক, নাচিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আদনা খাদেম হিসেবে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম হিসেবে পরিষ্কার বলবো, আল্লাহর রাসূলের যে কোনো সাহাবীর বিরুদ্ধে যদি সমালোচনা হয়, কোরআন হাদিস দিয়ে, প্রয়োজনে প্রশাসন নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আহলে বাইতের মহব্বত অধিক পরিমাণে দেখাইতে গিয়ে সাহাবীদের সমালোচনা করে, তারা শিয়া। আর যারা সাহাবীদেরকে হাইলাইট করতে গিয়ে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে, তারা খারেজি। আর যারা আহলে বাইতের রাসূলকে তাজিম করে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, তারা হলো সুন্নি। আমরা আহলে বাইতের রাসূলকে তাজিম করি, সাহাবায়ে কেরামকে তাজিম করি। হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটু দ্বন্দ্ব হয়েছিল। কি নিয়ে হয়েছিল? না বুঝে অনেকে লাফ মারে। মাওলা আলীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে যায়নি। আমিরে মুআবিয়া সিফিনের যুদ্ধে কেন গেছে এটা তো জানতে হবে আপনাদের। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন আপনারা? উনি ইসলামের তৃতীয় খলিফা। ওনাকে ওনার ঘরের মধ্যে 40 দিন বন্দি রেখে, 40 দিন নিজের ঘরে আটকায় রেখে 40 দিনের মাথা ওনাকে কোরআন তেলাওয়াত অবস্থায় হত্যা করে দিয়েছে। সে উসমান রাদিয়াল্লাহু আনহুর আপন চাচাতো ভাই হলো হযরতে আমিরে মুআবিয়া। আপনার আপন চাচাতো ভাইরে ঘরের মধ্যে বন্দি রেখে 40 দিন
আটকে রেখে মেরে ফেলছে, এই কথা শুনলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে? অস্থির লাগবে না? আমার ভাইকে মেরে ফেললো 40 দিন ঘরে আটকে রেখে। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারের দাবিতে ওনার বাহিনী নিয়ে আসছিলেন। এদিকে মাওলায়ে কায়নাত হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র বায়াতের মাসনাদে বসলেন। 3 দিন হয়েছে মাওলা আলী বসছে, তো পর্যায়ক্রমে দিনের সংখ্যা একটু বাড়ছে। তো সবেমাত্র একজন লোক রাষ্ট্রপ্রধান হয়েছে, আর ওইদিকে আমিরে মুআবিয়া তার আপন ভাই চাচতো ভাইয়ের বিচারের দাবিতে বাহিনী নিয়ে আসতেছে। আমিরে মুআবিয়ার দাবি হলো উসমান হত্যার বিচার হে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আপনি করেন, যদি না করতে পারেন আমার কাছে দায়িত্ব দেন, আমি নিজে আমার ভাইয়ের হত্যার বিচার করব। এই হলো আমিরে মুআবিয়ার দাবি। এই দাবিটা কি অন্যায় ছিল? মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিল আমিও সেই বিচারের পক্ষে। আমির মুআবিয়াও বিচারের পক্ষে, মাওলা আলীও বিচারের পক্ষে, উভয়ের দাবি এক। যার কারণে বুখারীর ওই হাদিসটা আমরা বাস্তবে মিল পাই। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিল আমার উম্মতের মাঝে একটা যুদ্ধ হবে, কিন্তু যেই বিষয়ে তারা যুদ্ধে লিপ্ত হবে ওই বিষয়ে উভয় দলই একমত থাকবে, কিন্তু তারপরে যুদ্ধ হবে। ওই যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার চাই, মাওলা আলী ওইটার পক্ষে, আমিরে মুআবিয়া ওইটার পক্ষে। মাঝখানে ভেজালটা লাগাইছে মুনাফিকরা। ওই এখন যেমন ঝগড়া লাগাইতেছে মুসলমানে, আমাদের মধ্যে এক গ্রুপ আছে না ঝগড়া লাগাইতেছে, ওই আগে ওরকম ভেজাইলা লোক আসিল, একটা যুদ্ধের মধ্যে পরিস্থিতি নিয়ে গেছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনোই মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি। ইতিহাস জানে না, ঠিক মতো কিতাব পড়তে পারে না, এরা লম্বা লম্বা ফতোয়া দেয় সাহাবায়ে কেরামের বিরুদ্ধে। হোক সেটা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন মদ পানের অভিযোগ আসছিল তখন দাঁত ভাঙা জবাব আমরা দিয়েছি, এই শিয়ারা দেয়নি, আমরা দিয়েছি। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোন ধরনের সমালোচনা চলবে না। চট্টগ্রামের আগ্রাবাদের এক পীর সাহেব আছে, বয়সের ভারেও এখন আবল তাবল বলা শুরু করছে। উনার কিতাবে উনি নিজেই লিখেছে আমিরে মুআবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু, নিজে লিখছে, লেখে এখন নিজেই আবার অস্বীকার করে। তার নিজের ফতোয়ায় নিজেই তো ঈমান থাকে না। আমরা কোন পীর সাহেবের কাছ থেকে সুন্নিয়ত শিখব না। সুন্নিয়ত নতুন না যে এখন শিখতে হবে, সুন্নিয়ত 1450 বছর আগের সুন্নিয়ত। আমরা সেই সুন্নিয়ত নিয়ে থাকবো যেই সুন্নিয়তে গাউসে বাগ ছিল, যেই সুন্নিয়তে খাজা গরিব নওয়াজ ছিল, যেই সুন্নিয়তে মুজাদ্দিদ আল ফিসানি ছিল, যেই সুন্নিয়তে বাবা শাহজালাল ছিল, যেই সুন্নিয়তে আলা হযরত ছিল, আমরা সেই সুন্নিয়তে থাকবো। কোন নব্য পীর সাহেবের কাছ থেকে সুন্নিয়ত শিখতে হবে না। কেউ যদি এত চুলকানি থাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য কোনো সাহাবী সম্পর্কে, কেউ দায়িত্ব নেন প্রশাসন নিয়ে, বাংলাদেশের 64 জেলায় তাকে ধরেন, আমি বেশি লাগবে না 5 মিনিট টাইম দেব, মাত্র 5 মিনিট মাত্র। কোনো বাপের বেটা থাকলে আসো, 5 মিনিটে প্রমাণ করে দিব আমি যে আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর সাহাবী। আর আল্লাহর হাবিবের কেমন সাহাবী উনি, মাওলা আলীর সাথে তুলনা হবে না। মাওলা আলী অনেক ঊর্ধ্বের সাহাবী, তুলনা না হলে উনি তো আল্লাহ রসুলের সাহাবী। কেমন সাহাবী জানেন? দয়াল নবীজির নখ মুবারক কেটে দিতেন উনি। আমিরে মুআবিয়ার দায়িত্বটা কি ছিল? নবীজির নখ মুবারক উনি কাটতেন, এবং নবীজির দাড়ি মুবারক যদি প্রয়োজন মনে করতেন ছোট করতেন বা চুল মুবারক কাটতেন। এই দায়িত্বটা ছিল আমিরে মুআবিয়ার। হাত মুবারক, পা মুবারকের নখ মুবারক, একটা মানুষ কতটা ক্লোজ হলে তাকে দিয়ে নখে হাত পায়ের নখ কাটায়, বুঝেন না বিষয়টা? আল্লাহর হাবিবের আদরের সাহাবীদেরকে নিয়ে আপনারা সমালোচনা শুরু করে দিয়েছেন। যেই কিতাব থেকে দলিল দিচ্ছেন যে অমুক কিতাবে আছে আমিরে মুআবিয়া খারাপ, আর ওই কিতাব যে লেখছে সে নিজেও তো আমিরে মুআবিয়াকে সাহাবী মানে। কার কিতাব দিয়ে কার বিরুদ্ধে দলিল দিচ্ছেন? আপনি বুখারী শরীফ দিয়ে দলিল দিবেন, ইমাম বুখারী নিজেই তো আমিরে মুআবিয়াকে সাহাবী মানে। তাহলে কার দলিল কার বিরুদ্ধে দিচ্ছেন? নাসাই শরীফ দিয়ে দলিল দিবেন, ইমাম নাসাই নিজেই আমিরে মুআবিয়াকে সাহাবী মানে। আপনি কি দিয়ে দলিল দিবেন? তারিখে তাবারি, ইমাম ইবনে জারির তাবারি উনিও আমিরে মুআবিয়াকে সাহাবী মানে। আপনি কি দলিল দিবেন? আল ইস্তিয়াব বিমারিফাতিল আসহাব, ইমাম ইবনে আব্দুল বার নিজেই আমিরে মুআবিয়াকে সাহাবী মানে। এমন একজন ইমামও নাই, একজন ইমামও নাই পৃথিবীর মধ্যে, একজন ইমামও নাই
জামির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে নাই। এই জামানায় যারা সাহাবীদের সমালোচনা করে এগুলি মুসলমান নয়, এগুলি শিয়া। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই সংগঠনের পক্ষ থেকে আমরা শিয়াদের বিরুদ্ধে কঠিন হস্তে দমনের ঘোষণা দিচ্ছি। কখনোই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, 360 আউলিয়ার বাংলায়, হাজার হাজার আউলিয়াদের বাংলায় শিয়াবাদের দালালি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথাগুলি ক্লিয়ার। 2 লাইন আরবি পড়তে পারবো না, ও আছে বাহাস করবে। আনেন না, কে বাহাস করবে? আসুক, আমি বসবো, আমি গুনাহগার বসবো ইনশাআল্লাহ। আসুক, কে বাহাস করবে? প্রয়োজনে জাতীয় প্রেস ক্লাবে বসবো, জাতীয় প্রেস ক্লাবে বসবো। আনেন, কে বাহাস করবে? কিতাব 2 লাইন পড়তে পারে না, জেরের জায়গা জবর দেলা, জবরের জায়গা জের দেলায় লাভ মারে, এক জায়গার দলিল আরেক জায়গা নিয়ে লাগা, এবারত পড়তে পারে না, পরে একটা অর্থ করে আরেকটা, এরা এসে বাহাস করবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে, বলে না আমিন। কোন শিয়া আকীদার ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। সাহাবায়ে কেরাম খারিজিদের পিছনে এবং আহলুত তাশঈ যারা শিয়া তাদের পিছনে ইক্তেদা করতেন না। সাহাবায়ে কেরাম কোন বাতিল আকীদার লোকদের পিছনে ইক্তেদা করতেন না। আমরাও কোন শিয়াদের পিছনে নামাজ পড়ব না, তাদের বেতন দিব না, তাদের কোন ইয়া করে তারা রুজি করে খাক, কিন্তু আমরা তাদের সাথে ঈমান আকীদার ব্যাপারে কোনো ধরনের কনসিডার করব না। স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, হক দরবার, সুন্নিয়তের মার্কাজ। এই দরবার আল্লাহর ওলির দরবার, আলহামদুলিল্লাহ বলেন। এই দরবারের সাথে লেগে থাকবেন। এই দরবারের আদর্শ মদিনাওয়ালার আদর্শ, এটা গাউসে বাগের আদর্শ, খাজা গরিব নওয়াজের আদর্শ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, ওনাদের আদর্শ এই দরবারের আদর্শ। এই দরবারের সাথে লেগে থাকবেন। দরবারে মাদ্রাসা প্রতিষ্ঠানের দিকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। সাহাবায়ে কেরাম নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করবেন না। ও আমার ভাই, কলিজার টুকরা ভাই, শোনো, দয়াল নবীজি একদিন বলতেছেন, তোমাদেরকে যদি উহুদের পাহাড়ের সমান স্বর্ণ দেওয়া হয়, সবটা স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করো, তাও আমার একজন সাহাবীর 1 মুদ বা 1 দিনার পরিমাণ দান করার সমান তোমাদের হবে না। সেই সাহাবীদের নিয়ে সমালোচনা করেন। এই আসমানের নিচে আল্লাহ রসুলের সাহাবীদের মতো সত্যবাদী, আল্লাহ রসুলের সাহাবীদের মতো বিশ্বস্ত, ন্যায়পরায়ণ আর কে আছে? রসুলের সাহাবীরা যদি খারাপ হয় তো ভালো কারা? যারা আল্লাহ রসুলের সোহবত পাইছে, মদিনাওয়ালার সোহবত যারা পাইছে, তারা যদি খারাপ হয়, ভালোটা কারা? আরে যেই পীর সাহেবগুলি এখন সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে, এগুলির ব্যাকগ্রাউন্ড ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না। আমরা মুখ খুললে দেশে মুখ দেখাতে পারবো না। দিন রাত যারা শরীয়ত বিরোধী জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, তারাও আল্লাহ রসুলের সাহাবীদের নিয়ে সমালোচনা করতে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, বলে না আমি। মাথাটা গরম হয়ে গেছিল রাগে, মাইন্ড করবেন না। ঈমান আকীদার ব্যাপারে আলাউদ্দিন জিহাদি কাউকে ছাড় দেয়নি, দিবও না। আজকে আর সামনে যাচ্ছি না। এতিমখানার জন্য আর কি দেওয়ার আছেন কেউ? আছেন কেউ?